নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে সঙ্গে সঙ্গে আপনি আমি দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। কি? জি না, সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে মুমিন মুসলমানের উপরে ওয়াজিব হয়ে দাঁড়ায় নবীজির উপরে দরুদ পাঠ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাযিল করেন। শুধু তাই নয়, 10টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেক বানায়। শুধু তাই নয়, 10টা রহমত তার উপরে নাজিল করে। শুধু তাই নয়, 10টা ফজিলত তার উপরে আল্লাহ বরকত দেন। শুধু তাই নয়, 10টা রূপ তার শরীর থেকে আল্লাহ মোচন করে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ভিতরে গুরুত্ব, ফজিলত, আজমত আছে না নাই? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবো তখনই পড়ব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম যখন মুহাব্বতের সাথে যখন কোনো বান্দা পাঠ করে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুহাব্বত নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এই ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে আমার এই বান্দার ভালোবাসার কারণে শাফায়াতের কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আপনাকে যদি আমি মুহাব্বত করি, আপনি আমাকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। আমিও যদি আপনাকে মুহাব্বত করি, আমিও আপনাকে মুহাব্বত করব, ভালোবাসবো। ঠিক এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, তার ফজিলত, তার শান আর তার মান যখন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাথে তার উপরে দরুদ পাঠ করব, তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ওই মুহাব্বত করনেওয়ালা ব্যক্তির ডান হাত ধরে একসাথে দুজন একসাথে নবীজি আর তার আশেক, নবীজি দেওয়া তার আশেক একসাথে আল্লাহর তৈরিকৃত জান্নাতে দুজন ঢুকতেছে। সবাইকে নিয়ে নেবে, সবাই। শুধু একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের কারণে? মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম ভাবে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহকে যদি তোমরা মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিতেছে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসেন। তার অনুকরণ করতে হবে। অনুকরণ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাপুরি তার সুন্নাহ, পুরাপুরি তার আদর্শ যে মেনে চলতে পারে, ওই ব্যক্তিটাকেই বলে আল্লাহর রাসূলের প্রকৃত ভালোবাসার লোক। টুপি পরি, পাগড়ি পরি, জুব্বা পরি, নামাজ পড়ি না, বলেন তো আল্লাহ রাসূলকে পরিপূর্ণ ভালোবাসার লোক হতে পারছি? দাড়ি আছে, দাড়ি রাখা কি রাসূলের সুন্নত? দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে না, বলেন তো রাসূলের আদর্শ পুরোপুরি মানা হয়েছে নি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীতে যারা যে যত আমল করে তার চাইতে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল, পছন্দনীয় ইবাদত
পছন্দনীয় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলে সালাতকে গুরুত্বের সাথে যে আদায় করবে, নামাজকে গুরুত্বের সাথে যে আদায় করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি ভালোবাসার একটা মাধ্যম, সেই মাধ্যম হতে নামাজ। কি? নামাজ। নামাজ ছাড়া আপনার আমার কি নাই? উপায় নেই। আছে নাকি? কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত মানুষ আছে, কোন মানুষ থেকে কোনো কিছুর হিসাব নেবে না। সর্বপ্রথম আপনার জমি জমা কতটুকু, আপনার সন্তান কতটুকু, সন্তান কতজন আছে, আপনার দালান কোটা কতটুকু আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, নামাজের হিসাব দাও বান্দা। কিসের হিসাব দাও? কথা বলে, কিসের হিসাব? নামাজের হিসাব দাও। নামাজের হিসাব করা কোনো আমাদের কি নাই? অন্য কোনো প্রশ্ন, আদার্স কোনো প্রশ্ন করা হবে না। সর্বপ্রথম আপনাকে আমাকে একমাত্র কেবলমাত্র প্রশ্ন করবে, ওয়াকিমিস সালাহ। এই বান্দা, 10 বছর 30 বছর হায়াতের জিন্দেগির ভিতরে আমি তোকে যে হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে তুই আমার গোলামি নামাজ কতটুকু আদায় করেছে হিসাব দে। কতটুকু আদায় করছেন হিসাব দে। আপনি আমি তখন হিসাবের কাঠ গড়াই দাঁড়াবো রবের সামনে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতের পাশাপাশি সর্বপ্রথম ইবাদত কি করতে হবে? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যেরকম ভাবে মুহাব্বত করবেন, আমার সাহাবা আজমাইনদেরকেও মুহাব্বত করতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে অনুকরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যে কোনো ব্যক্তি অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার পুরা জিন্দেগি পরিবর্তন হওয়ার কারণ রাসূল আকরাম তার সাহাবীদের অনুসরণ করলে জিন্দেগি পরিবর্তন করে দিবেন। তিনি কে? আল্লাহ। ও গোপালপুরের এলাকার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, এই হায়াতের জিন্দেগির ভিতরে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মুহাব্বতের কথা বলা হয়েছে, আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে, পাশাপাশি আজকের যে আয়াত আমি নিয়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বনী ইসরাঈলের মাধ্যমে বলিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদতের পাশাপাশি রাসূলের মুহাব্বতের পাশাপাশি সঙ্গে সঙ্গে পিতা মাতার খেদমত প্রয়োজন আছে না? পিতা মাতার খেদমত খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা অনেকেই বোঝার পরেও বুঝি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। সুবহান আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, বুঝে নাও, শুনে নাও, বুঝে নাও, তোমার পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট, তো রব তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মুসলমান, ও আমার উম্মতেরা শুনে নাও, পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, তো রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকবে, তো রব তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। বলেন তো, আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, বলেন তো আমার জিন্দেগি ভালো যাবে না খারাপ যাবে?
আওয়াজ দিয়ে বলেন ভালো যাবে না খারাপ যাবে? এত খারাপ যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা যাদের প্রতি অসন্তুষ্ট সেই ব্যক্তিটা যদি ঈমানদারও যদি হয় আল্লাহর জান্নাত পাবে না, আল্লাহর জান্নাত পাবে না। যদি পিতা মাতা ওই সন্তানের প্রতি কি থাকে? অসন্তুষ্টি থাকে। অসন্তুষ্টি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসন্তুষ্টি থাকলে ওই সন্তান যদি ঈমানদার হয়ে যায় তারপরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পিতামাতা অসন্তুষ্ট থাকার কারণে ওই সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? সর্বপ্রথম রব ডেকে ডেকে বলে গোলামি একমাত্র আমি আল্লাহ তাআলার হবে, আর কারো গোলামি করা যাবে না। সেজদা দেওয়ার মালিক কে? সেজদা করার মালিক কে? কোন মাজারে, কোন বাবারে, কোন গাছে, কোন পূজায় সেজদা দেওয়ার মালিক কে? এই কপাল সৃষ্টি করছে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? মানুষ সৃষ্টি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা তোমরা মানুষ সৃষ্টি করতে শুরু করে দাও। ফেরেশতারা মানুষ সৃষ্টি করতে শুরু করলেন। ফেরেশতারা মানুষ সৃষ্টি করলেন। করা সবার পরে যখন করা শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ আমরা মানুষ সৃষ্টি করছি। দেখলেন যতগুলা মানুষ সৃষ্টি করছে সবগুলা নাক চোখ চেহারা একরকম হয়ে গেছে। সবগুলার চেহারা, সবগুলার নাক, সবগুলার কপাল একই রকম হয়ে গেছে। রব ডেকে ডেকে বলে, এ ফেরেশতারা তোদেরকে আমি মানুষ তৈরি করার জন্য বলছি, মাথা তৈরি করার জন্য বলি নাই, হাত কান কান চোখ এগুলো তৈরি করতে বলি নাই। কারণ এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে কুদরতি আমার আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, গোলাম ও ফেরেশতারা শুনে নাও, বুঝে নাও, ও ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আমার এই বান্দাদেরকে বানাবো। কারণ মাথা বানাবো, মাথাটা এমন একটা দামি জিনিস, চোখ এমন দামি জিনিস, চোখ দিয়ে আমার কিতাব পড়বে, কান দিয়া হক কথাগুলো শুনবে, ভালো কথাগুলো শুনবে, জবান দিয়ে আল্লাহর কোরআন পড়বে, আর এই কপাল দ্বারা আর কারো কোনো সাজদা করবে না, কারো কোনো মাথা নত করবে না। এই কপাল দ্বারা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কপাল দ্বারা একমাত্র শুধুমাত্র সাজদা হবে, গোলামি হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই কপাল দ্বারা গোলামি হবে কার? আল্লাহ তাআলা। এই কপাল একমাত্র ঝুঁকবে কেবলমাত্র আল্লাহ তাআলার পায়ে ঝুঁকবে, তার কুদরতি পায়ে। তাকে সেজদা দেওয়ার মালিক একমাত্র তিনি কে? আর কারো মাথা নত করা যাবে। আল্লাহ তাআলা নিজেই বলতেছে, ও দুনিয়ার মানুষ গোলামি হবে একমাত্র আমি আল্লাহ তাআলার, ইবাদত হবে আমি আল্লাহ তাআলার, গোলামি হবে আমি আল্লাহ তাআলার। ইবাদতের পরে আল্লাহর গোলামির পরে আল্লাহর দাসত্বের পরে কি বলে শুনেন। আল্লাহর দাসত্বের পরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত
করার পর আল্লাহ তাআলার গোলামের পর একমাত্র শুধুমাত্র খেদমত হবে পিতামাতার। আল্লাহু আকবার। আর কোনো খেদমত হবে না, খেদমত হবে শুধু পিতামাতা। কার ইবাদতের পর? আল্লাহর ইবাদত। আমরা পিতামাতার খেদমত করি তো? পিতামাতার খেদমত করতে চাই না, পিতামাতার খেদমত করতে চাই না। আল্লাহ তাআলা পড়ে বলে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। তারা যখন বৃদ্ধ হয়ে যায়, 80 বছর 90 বছর 100 বছর হয়ে যায়, তাদের প্রতি আদর স্নেহ করো, তাদের প্রতি মায়া মহব্বত দেখাও। সাবধান তারা যেন তোমার কষ্টে শব্দটা না বলে। আল্লাহু আকবার। তারা যেন তোমার খেদমতের কারণে, তোমার কোন আচরণের কারণে, তোমার কোন খারাপের কারণে এই মা আর বাবা যেন শব্দটাও না করে। সুবহানাল্লাহ। কে বলছে কথাগুলো? কে বলছে? আমি বলছি। এই যুবকরা শোনো, আমি বুঝতে বলি না, এই কথাগুলো কে বলছে? আওয়াজ দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার খেদমত করলে, পিতা মাতার সাথে ভালো আচরণ করলে তাদের সাথে মহব্বতের সাথে কথা বলতে হবে। এমন যেন না হয় তোমার আচরণের কারণে তোমার মা আর বাবা কষ্ট পায়। তোমার সন্তান মা বাবা কত কষ্ট করে। নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ঘটনা আনছেন। মা আর বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, সন্তানকে লালন পালন করে তাকে বড় করছে। বড় হওয়ার পর, বড় হতে হতে তাকে যখন উপযুক্ত হয়ে গেছে, সন্তানটাকে টাকা পয়সা জমায়া, আর নকশবন্দি বলে ওই সন্তানটাকে টাকা পয়সা জমায়া বিদেশের জমিনে পাঠায়া দিলেন কামাই রুজি করার জন্য। সন্তানটাকে পাঠায়া দিলেন বিদেশে। বিদেশে যাওয়ার পর ওই বিদেশে মানুষদের সাথে মিশতে এমন পর্যায়ে চলে গেছে সন্তান আর মা আর বাবা যে দেশের মধ্যে আছে তার এই চিন্তা, এই মনোযোগ, এই মা আর বাবার কথা সে ভুলেই গেছে। বলি নাউজুবিল্লাহ। নকশবন্দি বলে তাকে এত কষ্ট করে লালন পালন করে যখন তার মা আর বাবা কষ্ট করে বিদেশের জমিনে পাঠায়া দিল, বিদেশের জমিনে খারাপ নারীদের সাথে, খারাপ লোকদের সাথে, মদ গাঁজা বিভিন্ন রকমের খারাপিয়াতের সাথে চলাফেরা করতে করতে তার যে মা আর বাবা আছে সেই চিন্তা, সেই ভাবনা সেই লোকটা ভুলেই গেছে। ওই বিদেশে চলতে চলতে এক পর্যায়ে বিদেশে বিয়ে করে ফেলছে। বিদেশে যখন বিয়ে করে ফেলছে, এদিক দিয়ে এক যুগ চলে গেছে, মার বাবার কোনো খবর নেয় না, সন্তান আর মা বাবার কোনো খবর নেয় না। এমত অবস্থায় 2 যুগ পড়ে গেছে। 2 যুগ যাওয়ার পরে তার উপরে এমন একটা গজব চলে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওই সন্তানের আবার যৌবন শক্তি কমে গেছে, তার যৌবন শক্তি নাই। এবার যৌবন যখন আল্লাহ কাইরা নিয়েছে, তার বিদেশি বিবি তাকে ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে, যাও তোমার সাথে আর কোনো সংসার নাই, তোমার সাথে আর কোনো মহব্বত নাই, তোমার সাথে আর কোনো প্রেম ভালোবাসা নাই। আর ওই এমন অবস্থা হয়েছে সেই দেশে থাকার কোনো ব্যবস্থা নাই। চিন্তা আসলো এবার, আরে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ যদি আমাকে বিদায় দিয়ে দেয়, আমাকে তাড়িয়ে দেয়, আমাকে লজ্জিত করে, একটা কথা মনে রাখবেন, সকল মানুষ যদিও তারা দেয়, তার জবানের মধ্যে চিন্তার মধ্যে আছে ওই যে আমার দেশের মধ্যে যে আমার মা আর বাবাকে রেখে আসি, ওই মা বাবা কোনোদিনও আমাকে ফেলে রেখে ফেলাইয়া দিবে না। ঠিক কিনা? ওই মা আর বাবা তাকে কোনোদিনও কি করবেন না, ফিরাই দিবেন না, তাকে সন্তান বলে অস্বীকার করবেন। চিন্তা চলে আসছে কয় যুগ পর?
2 যোগ কর। এবার দেশে আসলে, দেশে আসার পরে দেখলেন তার যে বাড়ি আছে ওই বাড়ির মধ্যে বাড়ি নাই, খেজুরের বাগান আছে, বিভিন্ন ফলের বাগান করে রাখছে। ওই বিভিন্ন ফলের বাগানের মালিক বিভিন্ন ফলের গাছে পানি দেয়। এবার যুবক ডেকে ডেকে বলে, ও কে আছো? এই বাগানের মালিককে, বাগানের মালিক ডেকে ডেকে বলে, আমি তো সেই জমিনের এই মালিক, এই বাগানের মালিক। আবার ডেকে ডেকে বলে, না না, আপনি যার থেকে কিনছেন সেই লোকটাকে। বলে, দীর্ঘদিনের কথা, আমি তো একটা বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে এই জায়গাগুলো কিনেছি। বলে, তাদের কোনো খোঁজ খবর আসেনি? বলে, তাদের কোনো খোঁজ খবর নাই। ওই যুবক কিছুদিন আগে, কয়েক বছর আগে ওই বৃদ্ধা মহিলার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এই কথাটা শোনার পরে তার বাবার মৃত্যুর খবর সন্তান নিজে শুনতেছে। এবার বাগানের মালিককে ডেকে ডেকে বলে, চাচা, আমার ওই বৃদ্ধ দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পর ওই বৃদ্ধা আমার কোনো খোঁজ খবর আসেনি বলে আছে। বহু বছর আগে তার সন্তান হারানোর ব্যথা কাঁদতে 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 কাঁদতে, আবার কিছু বছর আগে তার স্বামী মারা গেছে। এই ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে তার চোখগুলো অন্ধ হয়ে গেছে। বিদ্যমান চোখগুলো অন্ধ হয়ে গেছে। এবার সন্তান ডেকে ডেকে বলে, ও বাগানের মালিক, ওই বিদ্যা কোথায় থাকে? বলে, সারাদিন মানুষের বাসায় বাড়িতে যায় যায় ভিক্ষা করে। ওই যে বাঁশ বাগান আছে, এই জায়গা বিক্রি করার পরে বাঁশ বাগানে চুপড়ি একটা ঘর বানায়া থাকে, দিনে ভিক্ষা করে মানুষের কাছ থেকে দাঁড়ে দাঁড়িয়ে যায়। আর রাত হলে এই ঘরের মধ্যে, এই ঝোপের মধ্যে বসে বসে কান্না করে। আবার ওই যুবক ডেকে ডেকে বলে, কোন দিক দিয়ে যায়? বলে, তুমি এদিক দিয়ে গেলে ওই ঝোপে ঘর তুমি পেয়ে যাবে। এবার সন্ধ্যা সন্ধ্যা অবস্থায় বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে আসরের নামাজ পড়ে সন্তান ওই ঘরের দরজার সামনে চোখের পানি ছেড়ে দিছে। এত বছর পর আছে মাকে মা বলে ডাকতে পারে না, কিভাবে ডাকবে? তার তো সাহস হয় না। মা আসরের নামাজ পড়ে ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া নামাজ পড়লো। নামাজ পড়ে দুটো হাত আল্লাহর সামনে তুলে দিয়েছে। আবার আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক, বহু বছর আগে আমাকে সন্তান হারায়া ওয়ার থেকে সন্তানগুলো তুমি কায়রা নিছো। কিছু বছর আগে আমার স্বামীকেও তুমি কায়রা নিছো। আমার সম্পদ যা ছিল বিটা মাটি গুলো তুমি কায়রা নিছো। ও দয়ার মালিক, আজকে নামাজ পড়ে আমার সন্তানের জন্য দোয়া চাই। এই সন্তান যেখানে আছে তুমি ভালো রাখো, আমার সন্তানকে আমার কাছে ফিরায় দাও। মারে আর্তনাদ গুরু সন্তান দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুনে চোখের পানিগুলো ছেড়ে দিছে। সন্তান ডাকতেছে, সন্তান কাঁদতেছে, মাও কাঁদতেছে, মাও বৈজনে কাঁদতেছে। এবার সন্তান তার মনের ভিতরে এই দোয়া শোনার পরে একটা আনন্দ পাইল। মাকে ডাকতে বলে, ও মা, আমি তোমার সন্তান আসছি গো মা, আমি তোমার সন্তান, আমি আসছি। এত বছর তোমাকে আমি কোনো খোঁজ খবর নেই নাই গো সন্তান। আমি মা,
আমি সন্তান আর থাকতে পারি না। আমার সন্তানকে, এই সন্তানের আওয়াজ পাওয়ার পরে মা ডাকতেছে, ও সন্তান কই আছো, আমার বুকে আয়, আমার বুকে আয় রে সন্তান, আয় আয় আয়, আমার বুকে আয়। সন্তানের মা দুই যুগ করে তাদের মিলন হয়েছে, প্রেম ভালোবাসা সন্তানের মায়ের ভিতরে চলছে। সন্তানের মা এবং বৈধনে মহব্বতের সাথে কান্না আর কান্না, ও মালিক, ও এতদিন পরে মালিক রে তুমি আমার আশা পূর্ণ করছো। দোয়া করতেন সব সময়, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমি যখন মৃত্যুবরণ করব আমি চাই না পর পুরুষ আমাকে দাফন করো, আমাকে করো। আরে আজকে মালিক তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরে আসছো, আলহামদুলিল্লাহ। এত কষ্ট করার পরে ও দুনিয়ার মুসলমান, মা 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 করে সন্তান চিৎকার করার পরে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাজার কষ্ট দিবা, হাজার কষ্ট দিবা, মা তো মায়ে পরিশেষে এই মা তোমাকে জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়ে আপন করে দিবেন। তিনি হচ্ছেন মার বাবা, মার বাবা সব কিছু ক্ষমা করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, মা বাবার খেদমত করলে 5টা নিয়ামত, 5টা বরকত আপনাকে আমাকে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? এই কথা বলে আমি শেষ করি। 5টা নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মার বাবার খেদমত করলে আমি সর্বপ্রথম ওই সন্তানের নেক হায়াতকে আমি দারাজ করে দে। নেক হায়াত, হায়াত সবাই পা, অনেকেই পা, ভালো হায়াত, নেক হায়াত সবাই। বলেন তো এই নেক হায়াত পাবে কেন? কারণ প্রতিনিয়তে ওই সন্তানের জন্য দোয়া করবে কে? আরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দুনিয়ার মানুষ শোনো, পীরে দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। তোমার এই উস্তাদ দোয়া করলে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। পাড়া প্রতিবেশী মিলে তোমার জন্য দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূল বলেন তোমার মা আর তোমার বাবা যখন দোয়া করবে নিশ্চিত ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ, ডাইরেক্ট কবুল, কোন সন্দেহ নাই এখানে। রাসূল বলেন, আর এই কবুল হওয়ার পিছনে আল্লাহ যখন তোমার মা আর বাবা যখন দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি নেক হায়াত দান করো, সঙ্গে সঙ্গে নেক হায়াতের দোয়াটা কবুল করে নেবেন। তিনি কে? 1 নম্বর চলে গেল। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মা বাবার পুরোপুরি খেদমত করে, মা বাবাকে আদর যত্ন করে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করে নিবেন। সকল বিপদ আপদ থেকে হেফাজত করে নেবেন। দেখবেন সন্তান ভাই হয়েছে, বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, খাটা মারতেছে, এমত অবস্থায় খাটাও মারছে, কিন্তু তার যেখানে ওই সন্তান যায়, ওই সন্তান রাস্তার পাশে গাছের মধ্যে, তাল গাছের মধ্যে পড়ছে, সন্তানের উপরে পড়ে নাই। সুবহানাল্লাহ। কারণ ঘরের ভিতর থেকে দোয়া করে, তিনি কে? দোয়া করে মা, ও আল্লাহ আমার সন্তান এই মুহূর্তে ঘর থেকে বাইরে গেছে, আল্লাহ রে আমার এই সন্তানকে তুমি হেফাজত করো, তোমার কাছে জিম্মায় দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মা আর বাবার দোয়া, হেফাজতের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ঠাটাটা ওই সন্তানের উপরে না ফালাইয়া তাল গাছের বিভিন্ন গাছের মধ্যে ফালাইয়া দেন। দোয়া কার? মা বাবা। কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, ভাল লাগতেছে? কি ভাল লাগার লেগে করি? আমল করতে হবে। কি করতে হবে?
আমল করতে হবে বাবারে। এই যে চিল্লা ওয়াজগুলো করতেছি একমাত্র একটাই উদ্দেশ্য, আমি নিজে আমল করব, আপনারাও কি করবেন? আমল করতে হবে। আমল ছাড়া কোনো দাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। ও বান্দারে, দুনিয়ার মধ্যে তোকে যে হায়াত দিয়েছি, বেশি আমলের দরকার নাই, অল্প আমল করো, নাজাতে যাওয়ার জন্য এই অল্প আমলেই যথেষ্ট। অল্প আমলে যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে রাজি খুশি করে, আল্লাহ রাসূল বলেন তার ইজ্জতের সম্মানের চেয়ারে বসায়, ইজ্জত বাড়ায় দেন তিনি কে? অত ইজ্জু মা তাশা ওয়াতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও আমার মুরব্বী বাবারা, আজকে যে সম্মানের চেয়ারে বসে আছি, আপনারা সবাই মিলে আমার বয়ান শুনতেছেন, আমার মা আর বাবার দোয়া। সুবহানাল্লাহ। আমার মা আমার বাবার দোয়া। আপনাদের মতোই তো আমার মা আর বাবা বেশি শিক্ষিত না, মূর্খ ঘরের লোক, ঘরের সন্তান আমি, অথচ আমরা 3 বার আল্লাহ রাব্বুল আলামিন আলেম বানায় দিছে। আলেম আপনাদের মতোই। ইজ্জত সম্মানের চেয়ার যে আল্লাহ বসাইছে, শত শত মাহফিলে যায়, বয়ান করে মানুষগুলো শুনে আর কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া চায় আর বলে, হুজুর দোয়া করিয়েন আমার সন্তানদের জন্য। অনেকে দোয়া চায়, মা নাই, বাবা নাই, ওই মা বাবার জন্য দোয়া চায়। আমি বলি, রে সন্তান, ইজ্জত সম্মান যদি বাড়াইতে চাও, অন্য কোথাও যেও না, মা বাবার পাশে দাঁড়াও। মা বাবার পাশে দাঁড়াও, সম্মানের চার দিবে, ইজ্জতের চার দিবে। ও দুনিয়ার মুসলমান, আমার মা আর বাবা সব সময় দোয়া করতেন। মাদ্রাসায় যখন পড়ি, মা হাজার কষ্ট বুকে রেখেও আমাকে দিয়ে দিতেন। ব্রাহ্মণবাড়িয়া পড়ি, এত দূর যাওয়া আসা যাওয়া করতে খুব কষ্ট, তারপর কোনোদিনও বলে নাই আমি আমার মাকে কষ্ট বুঝতে দেই নাই। হাজার হাজার কষ্টের পরে আজকে সফল পেয়েছি। আপনাদের সামনে কথা বলি, একমাত্র তাদের দোয়া, শুধুমাত্র উস্তাদের নেক নজর আর বাপ মার নেক দোয়া। উস্তাদের নেক নজর আর বাপ মার নেক দোয়া। সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যখন পিতামাতার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে বাইতুল্লাহ সফর করান। ওই সন্তানকে কি করেন? বাইতুল্লাহ সফর করান, জিয়ারত করান। দেখবেন আলেম যারা, তারা অহরহ হজ করে, উমরা করে। সুবহানাল্লাহ। আলেমরা বাবার কি করে? খেদমত করে। কথা শুনবো, অনেক বয়ান, অল্প করে আনতেছি। লাস্ট আল্লাহ রাসূল 5 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা বাবার খেদমত করলে বাবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মৃত্যুর সময় কালেমা নসিব করে দেন। তিনি কে? কিসের দোয়া? বাপ মার দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল-কামাল অসুস্থ হয়ে পড়লেন, তার জবান দিয়া কালেমা বাইর হইতেছে না রে বাবা, জবান দিয়ে আল্লাহর কালেমা বাইর হয় না। সাহাবারা কালেমার তালকিন দিতেছে, বারবার দিতেছে, বাইর হয় না, বাইর হয় না। আল-কামা কি করছো? তোমার জবান দিয়া কালেমা কেন বাইর হয় না? তার বিবিকে জিজ্ঞাসা করলো, বিবি রে, তোমার স্বামী কেন তার জবান দিয়া কালেমা বাইর হয় না? বিবি বলতে পারে না। এবার আল্লাহ রাসূলকে ডাকলেন, নবী গো, জালিল কদর সাহাবী আপনার কামার
তার জবান দিয়া মৃত্যুর সময় তার জবান দিয়া কালেমা বাইর হয় না। আল্লাহ রাসূল নিজে আসলেন, আয়েশা কালেমার তালকিন দিলেন, নবীজি নিজে কালেমা পড়াইতেছে, কালেমা তার জবান দিয়া বাইর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাকে ডাক দাও। তার মাকে ডাকলেন, মারে আমার মা, তোমার সন্তানকে তুমি কোনো বদদুয়া দিয়ে রাখছো নাকি? তোমার সন্তান তো কালেমা পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহর এই জলিল কদর সাহাবীর মা বলে, আমি কোনো কষ্ট নাই, আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই। কারণ নবীজি বলেন তোমার সন্তান কেন কালেমা পড়তে পারে না, বলে তাকে তুমি মাফ করে দাও। মা নিজে মাফ করে না, কি করে না? মা সন্তানকে মাফ করতে চায় না। আবার কামার কষ্ট চলতেছে, মৃত্যুর যন্ত্রণা কষ্ট করতে পারতেছে না, বলে মা তুমি কি ক্ষমা করবা না? বলে আমি ক্ষমা করবা না। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, লাকড়ি আনো, উঠানো, কেরোসিন তেল ঢালো, আলকামারকে আগুনের মধ্যে পোড়ায় ফেলবো। এবার ওই মা ডেকে ডেকে বলে, নবী গো, আমি মা আমার সামনে আমার সন্তানকে কিভাবে আপনি পোড়ায়া দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, আপনি তো আপনার সন্তানকে ক্ষমা করবেন না, বলে আমার সন্তান হাজার পাপ করো, অন্যায় করো, অপরাধ করো, ও নবী গো, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকমারের জবান দিয়া পরে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বাবা বদদুয়া দিয়ে রাখলে এ জবান দিয়া কি ভাই হয় না? কালেমা বাহির হয় না। অনেক কথা ছিল, আপনাদেরকে পেয়ে আমি আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে কবুল করে বলে আমিন।